আহারে সঙ্গত হলো বলে হারি দাদা, বলে হারি, বলে হারি। মানে হারতে যদি হয় কিছু না বললে কেন হারি, নাকি বলছেন? কিছু বললে তারপরে হারি, ঠিক তো? আমার ঘরের গিন্নিটার মানে জ্বালা ধরে গেছে, বুঝলে? মানে একে বলে মহিলাদের বুদ্ধি কোটাই জানেন, এই হাঁটুর নিচে। মানে মেয়েদের বুদ্ধি হচ্ছে হাঁটুর নিচে। কিছু মনে করবেন না বাবু, বুঝলেন? আমি আমাদের গায়ের মেয়েদেরকে বলছি, আমি আমার ঘরের মেয়েটাকে বলছি। এই খেপি লেগেছিল খানিক বলতে, আর আপনারা উস্কে দিচ্ছিলেন ওই প্রদীপের সলতে। আর আমি এই মঞ্চের একটি কোণে বসে লাগছিলাম ঠিক জ্বলতে। আমি ভাবছিলাম যে আমি বললাম কি, আর এই গোনার মা করছেটা কি। আচ্ছা, আমি যে প্রথমে গান করে গেছিলাম, মানে আমি মানে যতই হোক উপরের দিকে থুতুটা ফেললে তো নিজের গায়েতেই পড়বে, নাকি বলছেন? তাহলে তো আমার ঘরেরই বউ, আপনারা না হয় ওকে টেনে ওর কাছ থেকে দুইয়ে নিতে পারেন, কিন্তু ও তো আমার ঘরেরই বউ, ওকে বেশি কিছু কষ্ট দিলে চলবে না। ও বলছে মেয়েদের মাথার চুলের দাম জানিস? বটে খেপি বটে, তুই আর অন্য কিছু পেলি নাই, তুই চুলের দাম দেখাচ্ছিস আমাকে? হ্যাঁ বটে বটে, আমার মুন্নু মুন্নু। এই লেগেছে তো। হ্যাঁ, মানে এই লেগেছে, মানে প্রথম আসরটা তো গাটা ঘামতে দিতে হবে তো। বলছে মেয়েদের মাথা চুলের দাম জানিস? এখান থেকে আবার কে একজন বলছে যে দাদা 3000 টাকা কেজি। আমার মনে হয় ওর বইয়ের মাথা চুলগুলো বিক্রি করেছে মনে হয়, নাকি বলতে? নাহলে জানলো কি করে 3000 টাকা কেজি? ঠিক তো? আচ্ছা, আমাদের তো এখানে এই শালী নদী আর এদিকে দামোদর নদ, তাই তো? এখানে আলু চাষ প্রচুর হয়, ঠিক কিনা? আচ্ছা, তাহলে যখন দেখবেন ওই ঘরেতে আলু চাষ করার সময় এক প্যাকেট আলুর দাম কত বলুন তো? নতুন আলু, জ্যোতি আলু কিংবা ওই পোকরাজ আলু মোটামুটি 3000 টাকার বস্তা। আর ডিএপি ইউরিয়া এর দাম এখন মোটামুটি সমান, তাহলে 2500-3000 টাকা বস্তা। তাহলে যখন ওই আলু চাষ করার সময় দেখবেন ওই ঘরে ধানের যে গোলা বা ধানের মোড়াইগুলোকে বিক্রি না করে, মানে আমি বলতে চাই না এইসব কথা, বুঝলেন? মানে ও যখন বলে গেছে মেয়েদের মাথার চুলের দাম কত, সেই কথার পরিপ্রেক্ষিতে আমাকে বলতে হচ্ছে। মানে কবি গান তো ধরুন, ও যে কথাগুলো বলেছে সেই কথা যদি আমি ভাঙতে না পারি, তাহলে ভাববেন যে ছোকরা কিছু জানে না। এই বলছে মেয়েদের মাথার চুলের যদি এত দাম বেশি, চুলের 8000 টাকা না 3000 টাকা কেজি বলছে, তাহলে এক কাজ করবেন, ওই ঘরে ধানের মোড়াইগুলোকে, ধানের গোলাগুলোকে বিক্রি করার দরকার নাই। টাকা শর্ট পড়লে তাহলে ঘরের ভিতরে গিন্নিগুলোকে নিয়ে যে যত চুল আছে সব কেটে বিক্রি করে দেবে, নাকি? হ্যাঁ, তাহলে আর অভাবটা থাকবে না। বটে কেবি বটে, তুই অন্য কিছু উদাহরণ দেবো। হ্যাঁ, যাক, কথায় কথার জবাব, গানে গানের জবাব, আর হচ্ছে ছন্দে ছন্দের জবাব। ছোট্ট করে একটি গল্প বলে, একটি টপ্পা গান দিয়ে তারপর তোকে আমি দেখাচ্ছি তো তোর ওই মেয়েদের মাথার চুলের দাম বেশি না পুরুষের গোবদারির দামটা বেশি, নাকি বলছি? কাকা ছোট করে একটা গল্প বলি, নাকি বলছো? মানে এই লোকটা 40 বছর ধরে বাজাচ্ছে, এই শীতকালে ঠান্ডার ভয়ে তবু ভাত খায় না, বুঝলেন? রুটি আর ওই শুকনো মুড়ি খায়। তাহলে এই লোকটা যদি ভাত খেত তাহলে কি অবস্থাটা করতো? হ্যাঁ, এই বয়সে যদি এই এরকম এই আয়ুর বেলাটা ডুব্বো ডুব্বো হয়ে গেছে, এই সন্ধ্যাবেলা যদি এর এত তেজ হয়, তাহলে এর যখন যৌবন অবস্থা ছিল, মানে যখন সূর্যটা মাঝ গগনে ছিল, তখন এর টেম্পারটা কেমন ছিল বুঝতে পারছেন? মশলা বাটা করে দিয়েছি একবারে পুরো মানে বাটনা বাটা করে দিয়েছে। যাক, ধরুন এই যে লাগারডাং গ্রামে যে মেলা হচ্ছে, তো এই যে মকর সংক্রান্তি উপলক্ষে প্রত্যেকের ঘরে ঘরে বহু পাঁঠা বলি হয়েছে, ঠিক কিনা? হয়েছে তো? আচ্ছা বলুন তো, মেয়েদের যদি এত দাম বেশি, এই মেয়েগুলোর ক্ষমতা আছে এটা 10 কেজি পাঁঠাকে যদি এনে ওই মা গঙ্গার থানেই বলুন আর ওই মা কালীর থানেই এনেই বলুন, একটা 10 কেজি পাঁঠাকে যদি মা কালীর থানে দেয়, এই কোনো মেয়ে কাটতে পারবে ওকে পাঁঠাটাকে?
কাটতে পারবে? কোনো মেয়ের ক্ষমতা আছে একটা 5 কেজি কি 10 কেজি পাঁটা কাটা? তাহলে এখন ঘাড় নাড়ছেন, তখন কি করছিলেন? ধরে কানটা মুলতে পারেন না? এই তাহলে পুরুষ মানুষের সঙ্গে মেয়ের তুলনা হয়? একটা সামান্য একটা 5 কেজি পাঁটা কাটার ক্ষমতা নেই মেয়েদের। তো এই যে আপনাদের গ্রামে যে ছাগল বলি হয়ে যে এত কুটুমের যে নিমন্ত্রণ দিয়েছেন ধরুন, তা এই গ্রামের এই আশ্রমের 3টি কুকুর ছিল বুঝলেন। সে 3টি কুকুর এখন আমাদের মেলা কমিটির যিনি আছেন ওই মন্টু বাবু, এখন কার নামটা বলতে যাবো কার নামে লেগে যেতে পারে, এখন ওর নামটাই বলি। সেই মন্টুর বাড়িতে এখন ছাগল মাংস রান্না হয়েছে। কুকুর 3টে বলা বলি করছে, "এই, শোন, সারা বছরে একবার পুজো, আগে কুটুম আত্মীয় স্বজন সবার খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর শেষে আমরা একে একে খেতে যাব।" তখন বাকি দুটো কুকুর বলছে, "ঠিক বলেছিস।" মানে একটা কুকুর একটু নেতা গোছের বুঝলেন, এখন সব জায়গায় তো নেতা আছে। তো সেই নেতা কুকুরটা বা এদেরকে বলছে, এখন সব প্রথম থেকে গিয়ে ডিস্টার্ব করার দরকার নেই, তোরা বস, আমি বরং শুরু করে মানে চুপি চুপি গিয়ে দেখে আসি হেসেল ঘরে গিয়ে বা দূর থেকে যে রান্না ঘরের হাল হকিকত কতটা। ঠিক আছে, এবার নেতা গোছের কুকুরটা চুপি চুপি করে গিয়ে মন্টু বাবুর বাড়ির যেখানে উঠোনে রান্না হচ্ছে সেই উঠোনে বুঝলেন উকি দিচ্ছে একদম এরকম করে। রান্নাঘরের কাছে যে ঠাকুররা রান্না করছিল, ঠাকুর মানে যারা রান্না করে তাদেরকে ঠাকুর বলা হয়, যারা রান্না করে ভাবছে শালা কুকুরটা করতে গেল রে, এই এই ধুমস কুকুরটা সঙ্গে সঙ্গে কি করেছে, পাশে একটা লাঠি পড়েছিল বুঝলেন, এটাকে আমাদের এখানে আঞ্চলিক ভাষায় কি বলে, লেদনা, লেদনা বুঝেন, সে একটা মোটা লাঠি পড়েছিল, সেই লাঠিটা নিয়ে এইরকম একটি কালো কুকুর বুঝলেন, আর পিঠে গিয়ে দুম, যেই ধুম করে দিয়েছে সেই কুকুর তো কাই 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 করে করতে 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 এই ইট ভাটার কাছে এসে খানিক বিশ্রাম নিয়েছে। ছোকরা দেখছে গিয়ে কি, আমি যদি গিয়ে বলি যে আমি মার খেয়েছি তাহলে তো মুশকিল, ভালো করে বুঝুন। তখন বলছে খানিক বিশ্রাম নিয়ে গেছে, বলছে কিরে কি পরিস্থিতি দেখলি? বলছে আমাকে একদম গিয়ে বসে থাকতে হয় না, মানে এখন তো ভোজ বাড়িতে গিয়ে দেখবেন কতক্ষণ ধরে লাইন দিতে হয় বলুন দেখি, বলছে আমাকে গিয়ে একদম বসে থাকতে হয় নাই, এবার যেতেই বসিয়ে দিয়েছে, ওই যে পিঠাতে দিয়েছে যেতেই বসিয়ে দিয়েছে। বাকি দুটো কুকুর ভাবছে যে শালা একে যেতেই বসিয়ে দিয়েছে, তাহলে আমি কেন বাদ যাই। তখন মেজো কুকুরটা বলছে, এই তুই বস, আমি ঘুরে আসি। সেও গেছে সেই রান্নাঘরের কাছে, সেও একই উকি ঝুঁকি মারছে বুঝলেন। এবার যারা রাঁধুনি ছিল তারা তো রেগে গেছে যথারীতি, যে এই মাত্র একজনকে দিলাম বেটা আবার এসছে। সে কি করেছে, সেই ভাতের যে ফ্যান ছিল মানে মাড় যেটা ছিল, সেই গরম মাড়টা নিয়ে এইরকম কালো কুকুরটির লেজটি কাজটিতে এরকম করে, আর সেই কুকুরের লেজ তুলে যে জায়গাতে নরম জায়গায় গরম মাড়, মানে বুঝতে পারছেন, সেই নরম জায়গায় গরম মাড় যেই দিয়েছে পুরো গলে গেছে বুঝলেন। সে কাঁই কাঁই করতে করতে গিয়ে আবার খানিক বিশ্রাম নিয়েছে, ভাবছে যদি আমি গিয়ে বলে দিই আমাকে গরম মাড় দিয়েছে, সেটা পেস্টিছে পুরো গ্যামাক্সিন। ও চুপচাপ সামলে গিয়ে বলছে কিরে কেমন খেলি? তোকে তো বসে থাকতে হয় না, যেতেই বসিয়ে দিয়েছে, আর আমাকে যেতেই এবার গরম গরম। ওই যে নরম জায়গায় গরম মার বলছে আমাকে যেতেই গরম গরম। ছোট কুকুরটা বলছে শালা ওকে তো যেতেই গরম গরম, ওকে যেতেই বসিয়ে দিলে তাহলে আমি কেন বাদ যাই, আমিও যাই। তখন এই নেতা কুকুরটা আর মেজো কুকুরটা ভাবে যা গেলে বুঝতে পারবি কত ধানে কত চাল আর কত লঙ্কায় কত ঝাল। এও গেছে সেই রান্নাঘরের কাছে বুঝলেন। এবারে পর পর 3খানা কুকুর যদি আসে যারা রান্না করছে তাদের মাথা ঠিক থাকে, হ্যাঁ, এইদিকে একটা লাঠি পড়েছিল ওদিকে একটা লাঠি পড়েছিল বুঝলেন, কোথায় মন্টু দা কোথায় তন্ময়দা কোথায় বিশুবাবু সব ধরিয়ে কুকুরটাকে একবার তো কুকুরটা যাবার আর পথ পায় নাই বুঝলেন, একবার এদিকে যায় তো ওদিকে যায়, তো কোন রকমে ছাড়ে নাই কুকুরটাকে, কোন রকম পায়ের ফাঁক দিকে গলে কুকুরটা এখন ইট ভাটার কাছে এসেছে বুঝলেন, খানিক বিশ্রাম নিয়েছে, দিয়ে গেছে ওখানে, বলছে কিরে কেমন খেলি? ও বলছে যে ওরা এত ভালো ভালো খেয়েছে, আমি সত্যি কথা বললে মুশকিল, তোকে তো যেতেই বসিয়ে দিয়েছে আর তোকে বলি যেতেই গরম গরম, আর আমাকে এমন ভালোবাসা দিয়েছে না আমাকে ছাড়তেই ছাড়ে নাই,
আমাকে পুরো আগলে রেখে দিয়েছিল। তাহলে এত ভালো কবিয়াল পেয়েছেন, এই মেয়েদের হয়ে দালালি করছে, এই মালটাকে ছাড়বেন না, বুঝলেন, একেবারে আটকে রেখে দিন। ওঠে বাবু ওঠে। কাকা এবারে ছোট্ট করে একটা টপ্পা, তারপরে তোমার দেখাচ্ছি সঙ্গত। পুরুষ মানুষ হচ্ছে গিয়ে মেঘের গর্জন, আর নারী হচ্ছে কি একটা ভাঙা কাশি বা ভাঙা ঢোল। হ্যাঁ হতেই হবে, না হয়ে যাবে কোথাকে। পুরুষ মানুষ হলো গিয়ে মেঘের গর্জন, আর নারী হচ্ছে গিয়ে একটা ভাঙা ঢোল বা ভাঙা কাশি। তাই বলছে সঙ্গত, ও মেঘের গর্জনে পশ্চিম আকাশে দেখবেন যখন কালবৈশাখীর সময় কুড়কুড় কুড়কুড় ক্রাং কুটুম একদম আওয়াজটা হয়, সেই মেঘের বাজ পড়ার আওয়াজের কাছে এইরকম ভাঙা কাশি কিছু করতে পারে। কুটুম ও মেঘের গর্জনে ঢাকে কি ঢাকতে পারে ভাই? ওরে ঢাকের কাছে ভাঙা কাশি, ও কাশি করে রে কাই কাই। ও মেঘের গর্জনে ঢাকে কি ঢাকতে পারে ভাই? ঢাকের কাছে ভাঙা কাশি করে রে কাই কাই। মেঘের গর্জনে ঢাকে কি ঢাকতে পারে ভাই? ঢাকের কাছে ভাঙা কাশি করে রে কাই কাই। মেঘের গর্জনে ঢাকে কি ঢাকতে পারে ভাই? ঢাকের কাছে ভাঙা কাশি করে রে কাই কাই। মেঘের গর্জনে ঢাকে কি ঢাকতে পারে ভাই? ঢাকের কাছে ভাঙা কাশি করে রে কাই কাই। মেঘের গর্জনে ঢাকে কি ঢাকতে পারে ভাই? আস্তে কাকা, ওটা আমার ঘরেরই বউ বটে, তো তুমি বেশি কিছু করো না। তাই বলছি সঙ্গত, ওরে মেঘের গর্জনে ঢাকে কি ঢাকতে পারে ভাই? ঢাকের কাছে ভাঙা কাশি করে রে কাই কাই। ও মেঘের গর্জনে ঢাকে কি ঢাকতে পারে ভাই? ঢাকের কাছে ভাঙা কাশি করে রে কাই কাই। মেঘের গর্জনে ঢাকে কি ঢাকতে পারে ভাই? ঢাকের কাছে ভাঙা কাশি করে রে কাই কাই। মেঘের গর্জনে ঢাকে কি ঢাকতে পারে ভাই? ঢাকের কাছে ভাঙা কাশি করে রে কাই কাই। ওরে ওল যদি হয় ঢোলের মতো, ওল ছাড়া ঢোল বলবে না তো। ওল যদি হয় ঢোলের মতো, ওল ছাড়া ঢোল বলবে না তো। হ্যাঁ গো, এই যে মাটির নিচে ওল চাষ করা হয়, সেই একটা ওল যদি এরকম ঢোলের মতো বড় সাইজ হয়, সেই তাকে কি কখনো ওল ছাড়া ঢোল বলা যাবে না? তাই ওল যদি হয় ঢোলের মতো, ওল ছাড়া ঢোল বলবে না তো। ওল যদি হয় ঢোলের মতো, ওল ছাড়া ঢোল বলবে না তো। ও তাকে মাটির নিচে থাকতে হবে, উপরে উঠতে দেওয়া যাবে না। এ মাটির নিচে থাকতে হবে, তাকে গনাই। মাটির নিচে থাকতে হবে, তাকে গনাই। মেঘের গর্জনে ঢাকে কি ঢাকতে পারে ভাই? ঢাকের কাছে ভাঙা কাশি করে রে কাই কাই। মেঘের গর্জনে ঢাকে কি ঢাকতে পারে ভাই? ঢাকের কাছে ভাঙা কাশি করে রে কাই কাই। মেঘের গর্জনে ঢাকে কি ঢাকতে পারে ভাই? ঢাকের কাছে ভাঙা কাশি করে রে কাই কাই। মেঘের গর্জনে। হ্যাঁ গো, তাহলে মেঘের গর্জনের সঙ্গে কি আর ভাঙা কাশির আওয়াজে হয় নাকি? পুরুষ মানুষের কাছে এই মেয়ে মানুষ হয়? ও যেটা হয় না তা হবে না, হয় না তা হবে না। ও যেটা হয় না তা হবে না। হয় না তা হবে না। এখন কোথাকার এক দাদা ওকে 10টা টাকা দিয়ে গেছে, এই খেপিটা 10টা টাকা পেয়ে এখন বুকটা ফুলে গেছে, বুঝলেন? তা টাকাতে হচ্ছে কি, টাকা হচ্ছে কি মা লক্ষ্মী নাকি? তা টাকা যদি মা লক্ষ্মী হয়, ওই 10টা টাকা পেয়ে এখন বুকটা ফুলে গেছে। আচ্ছা বলুন তো, ওই টাকাতে মহাত্মা গান্ধী ছবিটা না থেকে যদি ওই মা লক্ষ্মী কিংবা দুর্গা কিংবা কালীর ছবিটা থেকে, দাদা টাকাটা চলবে? হ্যাঁ, আরে ভয় খাচ্ছেন কেন, বলুন। টাকা যদি মা লক্ষ্মী হয়, ওই মহাত্মা গান্ধীর টাক মাথার ছবিটা বাদ দিয়ে মা লক্ষ্মীর ছবিটা দিলে চলবে তো? হ্যাঁ খেপে, হ্যাঁ
তাকাও, লুক অ্যাট মি, আমার দিকে তাকাও। হ্যাঁ, বলছে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে টিয়া, আর ওই দাদুর টাকে লেখা আছে পরাণ যাই জ্বলিয়া নাকি বলছে। হ্যাঁ, তাহলে ওই মহাত্মা গান্ধীর ছবিটা না থাকলে টাকাটা চলবে না। আবার ওই মহাত্মা গান্ধী ওটাও বেটা ছেলে, ও আবার একজন একার বাবা নয়, গোটা ভারতবর্ষের লোকের বাবা নাকি বলছেন। কারণ মহাত্মা গান্ধীকে কি বলা হয়? মহাত্মা গান্ধী ইজ কল্ড দ্য ফাদার অফ নেশন। মহাত্মা গান্ধীকে কি বলা হয় না, জাতির জনকে বলা যায় ভাই, জাতির জনক বলা যায় ভাই, জাতির জনকে বলা যায় ভাই, জাতির জনক বলা যায় ভাই। ও দেখুন বলতে বলতে অনেক কথা, ওই আমার বলতে বলতে অনেক কথা, ও দেখুন আমায় বলে গেল, বলছে মেয়েরা নাকি অলরাউন্ডার, ও গোসতা দল। মেয়েদের সায়া ব্লাউজ শাড়ি যদি পরিয়ে দেওয়া যায়, এটা হলো নারী সুলভ পোশাক নাকি ভাই। মেয়েদেরকে সায়া ব্লাউজ শাড়ি চুড়িদার এগুলোতেই ভালো মানায়, কারণ লজ্জাই হচ্ছে নারীর একমাত্র ভূষণ। একটি নারীকে যদি শাড়ি পরানো যায় কত সুন্দর দেখতে লাগে বলুন তো, দেখে যেন মা দুর্গা প্রণাম করতে মন যায়। আর সেই মেয়েটাকে যদি একটা জিন্স প্যান্ট পরিয়ে দেওয়া যায়, ছোকরা বলছে নাকি সেই মেয়েটি কলকাতা থেকে ঘুরে আসতে পারবে নাকি। আর আমাকে বিদ্রুপ করে বলে গেছে, এই আমি পুরুষের ভূমিকায় অভিনয় করছি বলে যদি আমাকে একটা সায়া, একটা ব্লাউজ আর একটা কি শাড়ি পরিয়ে দেওয়া যায়, তাহলে নাকি আমি এই রামপুরের হাট থেকে ঘুরে আসতে পারবো না নাকি, তাই তো? আচ্ছা বলুন তো, যার যেটা পোশাক তাকেই মানায়, ঠিক কিনা? আচ্ছা আমি বলছি একটি মেয়েকে আমার সঙ্গে পাঠান, মানে এগুলো বলতে আমার ইচ্ছে করে না বুঝলেন, তবু তো বলে গেছে, সেই কথাগুলোকে না ভাঙলে আবার ভাববেন যে ছোকরা কিছু জানে না। একটি মেয়েকে জিন্স প্যান্ট পরিয়ে আমার সঙ্গে পাঠিয়ে দিন, আমিও জিন্স প্যান্ট পরে যাব, বেশি কিছু নয়। এই ধরুন আমরা দুজনে বাঁকুড়ায় কোন একজন মাস্টার মশাইয়ের কাছে পড়াশোনা করতে যাচ্ছি, আর ট্রেন থেকে নামার পর দুজনের যদি জোর বাথরুম পায় কাকা, তাহলে আর কি কিছু বলতে হবে? তাহলে জিন্স প্যান্টটা পরে লাভ নেই, খেপে তুই আয় বেরিয়ে আয় নাকি বলছেন। বেশি কথা বলবো নাই, জিন্সটা পরে গিয়ে জিন্স প্যান্ট বলুন ভাই, এই প্যান্ট শার্টটা পুরুষদের পোশাক, আমাদের মানাবে। দুজনে যদি জোর বাথরুম পায় তাহলে আমাদের তো কোনো সমস্যা নাই নাকি বলছেন। তাহলে মহিলাটার কি সমস্যাটা হবে? তাহলে তুমি বাজে কথা আর বলো না, বাজে কথা আর বলো না, বারে বারে আমি করি মানা, বাজে কথা আর বলো না, বারে বারে করি মানা, বাজে কথা আর বলো না। আমাদের পুরুষের দাম নাই। এই যে 7টা বার আপনারা দেখতে পাচ্ছেন, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এবং রবি, এই 7টা বার কাদের নামে জানেন? আমাদের পুরুষ মানুষদের নামে হচ্ছে 7টা বারের সৃষ্টি হয়েছে। কেমন করে হলো? নাই আমার সোম মানে চন্দ্রদেব, ওই আমার সোম মানে চন্দ্রদেব, এটা ভেবে দেখা চাই যার নামে সোমবারে জানেন তো সবাই। ওই আমার মঙ্গলের নামে একজন দেবতা যে ছিল বাবারে, যার নামে মঙ্গলবার অঘোষতা দল। ওই আমার বুধ নামে দেবতা পুরাণেতে পাই, যার নামে বুধবারে মিথ্যা কথা নয়। দেবতাদের গুরু যে জনে বৃহস্পতি জানি, যার নামেতে বৃহস্পতিবারে মিথ্যা নয় কাহিনী। দৈত্যদের গুরু যে জনে শুক্রাচার্য ছিল, যার নামেতে শুক্রবার বাবা অঘোষতা দল। গ্রহরাজি আমার শনি ছিল, হাইরে মরে যাই, যার নামেতে শনিবারে আমার মিথ্যা কথা নয়। আরে রবি মানে সূর্য দেবে বাবা পুরাণেতে লেখা, যার নামেতে রবিবার বাবা ওই যে যায় দেখা। তাহলে সোম মঙ্গল
মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি এই 7টা বার কাদের নামে? ওই আমার পুরুষের নামে। পুরুষের নামে তাহলে পুরুষদের অবদান দেখেছেন? এই যে আজকে কি বার, কালকে কি বার, এই বারের হিসাবটা মায়েরা রাখে, সেটা কাদের নামে? না আমাদের পুরুষের নামে। আর আমি বলছি এই মহিলাদের পুজো করে কোনো লাভ নেই। এই নারীর পূজা যে করেছে, মায়ের পূজা যে করেছে, ওই আমার অকালেতে ফুটে গেছে, অকালেতে ফুটে গেছে, অকালেতে ফুটে গেছে। অকালেতে ফুটে গেছে। কোথায় প্রমাণ? না আমার রামায়ণে লেখা আছে, রাধে না আমি বলে যাই রে, ওরে রায় রে রায় রে রাধে না মহি রাবণ নামে পুরুষ রাধে না আমার মায়ের পূজা করে রে। ওরে রে রায় রে রাধে না। তাহলে রামায়ণে লেখা আছে, আমি বলে যাই মহিরাবণ নামে আমার একজন পুরুষ দেখতে পাই, সে যে ভদ্রকালীর পূজা করে, বাবারে দিয়ে পুষ্পাঞ্জলি, মনে মনে ইচ্ছা হলো দেবে নর বলি। এরপরে রাম আর লক্ষণকে চুরি করে ওই আমরা পাতালে নিয়ে যাই, তাদের বলি দেবে বলে মনের অভিপ্রায়। ওই আমার একতাটি হনুমানে কানে শুনতে পেল, একটা মাছির বেশে বাবা গমন করিল। ওই আমার মাছির বেশে হনুমান করিল গমন, পাতালপুরে রামের কাছে দিল দর্শন। ওই আমার রামচন্দ্রের কানে কানে বলেছিল বাণী, শোনো 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 প্রভু শোনো গুণমণি, পূজা যখন হয়ে যাবে হাইরে মরে যাই, প্রণাম করতে বলে দেবে প্রভু যে তোমায়। বলছি যখন পূজা হয়ে যাবে তখন আমাকে প্রণাম করতে বলে, তখন তুমি কি বলবে? বলবে রাজার ছেলে প্রণাম করা জানি না, জানি না, আমরা নমস্কার জানি বটে, জানাই 16 জানা। কেমন করে প্রণাম করে দেখিয়ে দেবে, তা দেখে আমাদেরও প্রণাম করা হবে। এরপরে যখনই আমার পূজা হয়ে যায়, মহিরাবণের মিথ্যা কথা নয়, মহিরাবণের যখনই আমার পূজা শেষে হলো, রাম লক্ষণকে আমার বলিতে লাগিল, শোনো 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 ঠাকুর শোনো হে লক্ষণ, প্রণাম করো মনের মতন। রাম লক্ষণ তখনই আমার মনে পড়ে গেল, হনুমানের কথাই আমার মনেতে ধরিল, রাজার ছেলে মোরা প্রণাম তো জানি না, কেমন করে প্রণাম করে দেখিয়ে দাও না, কেমন করে প্রণাম করে দেখিয়ে দেবে তুমি। দেখে প্রণাম করবো হে আমি, হস্তাঙ্গে যখনই আমার প্রণাম করতে গেল, হনুমানে তাড়াতাড়ি লাফিয়ে এলো, মায়ের হাতে খাড়া ছিল তুলে নিল ভাই, আরে এক কোপে মহিরাবণ ছাগল বলি। তাহলে মহিরাবণ সারা জীবন পাতালে ভদ্রকালীর পূজা করে শেষকালে হনুমানের হাতে ওরে আমার ছাগল বলি হয়ে গেল, তাহলে ওর মা কালী বাঁচাতে পারলো না যে মহিরাবণ সারা জীবন মায়ের পুজো করে গেল। তাহলে মায়ের পূজা যে করেছে ওরে আমার অকালেতে ফুটে গেছে, অকালেতে ফুটে গেছে, অকালেতে ফুটে গেছে, অকালেতে ফুটে গেছে। আচ্ছা দাদা একটা প্রবাদ আছে নাকি গো, সংসার সুখের হয়, হ্যাঁ দেখো এদের হেডে মাথা আছে, এদিকে মায়েদের হেডেও মাথা আছে, এদেরও হেডে মাথা আছে। ওই যে সংসার সুখের হয় রমণীর গুণে নাকি, না শুধু ওই লাইনটা গিয়ে থেমে গেলে হবে না, এরপরে আরো 2খানা লাইন আছে, কোম্পানি প্রচারের স্বার্থে আরো দিচ্ছে। সংসার সুখের হয় রমণীর গুণে, আর সংসার সুখের হয় মোটা ইনকামে, নাকি বলছেন? ইনকামটা করতে কারা বেশি যায় ঘরের বাইরে? পুরুষ মানুষ সব সময় তো ঘরের বাইরে যায়।
তারপরের লাইনটা কি বলছে, গুণবান পুরুষ যদি থাকে তার শোনে একজন দাদা এসেছে বুঝলেন, মানে মাঝে মাঝে এরকম দিয়ে গেলে ভালো লাগে আর কি। মানে আমি বলছি নাই যে আমাকে দিন, তবে মাঝে মাঝে এরকম উঠেলে আমাদের ভালো লাগে। এই তো ধরেছে, কি বলছেন? হ্যাঁ, এই সবে শুরু এই হয়েছে। গুটি চেলেছে। তাহলে সংসার সুখের হয় রমণীর গুণে, সংসার সুখের হয় মোটা ইনকামে, আর গুণবান পুরুষ যদি থাকে তার শোনে। একটা মেয়ে যতই লক্ষ্মীবন্ত হোক না কেন, কোনো পুরুষ মানুষ যদি মদমাতাল হয়, মেয়ের বাবার ক্ষমতা যে সংসারটাকে ঠিক করে দাঁড় করায়। হ্যাঁ, তাহলে পুরুষ মানুষটাকে ভালো হতে হবে। পুরুষ মানুষ হচ্ছে গিয়ে কি ঘরের মধুনি, বোঝেন মধুনি? আগেকার যুগে ঘরের চাল থাকতো, সেই ঘরের ভাগ টান বা মধুনি হচ্ছে গিয়ে কি পুরুষ মানুষ। ও তোমায় জানালাম আর শোনালাম। পুরুষের জীবনটা কেমন জানেন? ওগো পুরুষ হলো ধূপের মতো, পুরুষ হলো ধূপের মতো ভেবে দেখা চাই, নিজে পুড়ে পুড়ে অপরকে গন্ধ যে বিলাই। নিজের জীবন যখন শেষ হয়ে গেল, তবু কিন্তু গন্ধই ওই আমার ঘর ভরে গেল। ধূপ যেমন নিচে পুড়ে পুড়ে সবাইকে গন্ধ দান করে, সুগন্ধ দান করে, সৌরভ দান করে, তদ্রূপ পুরুষ মানুষের জীবনটা দেখবেন। জুতোর তলার সোলটা ক্ষয়ে গেছে, জামাটা ছিঁড়ে গেছে, প্যান্টটা হয়তো আর যাবে না, তবুও কিন্তু নিজের জন্য কিছু না কিনে রোদে পুড়ে জলে ভিজে সংসারের ঘানি টানতে কিন্তু পুরুষ মানুষ ব্যস্ত। বাবার চবনপ্রাশ, ছেলের হরলিক্স, বইয়ের শাড়ি, সমস্ত কিছু সময়ে ওই আমার যোগান দিয়ে দেয় ভাই। আগে প্রশ্নের উত্তরটা দিয়ে নি, বুঝলেন? আমাকে বলছে, হে পুরুষ, অপরাধ করলো একজন আর নারীকে কেন শাস্তি পেতে হবে? অপরাধটা কি? দুর্বাসা মুনি একটা পারিজাত ফুলের মালা দিল কাকে? দেবরাজ ইন্দ্রের গলায়। দেবরাজ ইন্দ্র সেই মালাটা কার গলায় পরালো? না হাতির গলায় পরালো। হাতিটা মালাটাকে নিয়ে পায়ে ফেলে মারিয়ে দিল। এখন দুর্বাসা মুনি অভিশাপ দিল কি দেবরাজ ইন্দ্রকে? স্বর্গ রাজ্য ওই আমার লক্ষ্মী ছাড়া হয়ে যাবে, লক্ষ্মী ছাড়া হয়ে যাবে, লক্ষ্মী ছাড়া হয়ে যাবে, লক্ষ্মী ছাড়া হয়ে যাবে। বলছে পাপ করলো পুরুষ মানুষ, অভিশাপ দিল পুরুষ মানুষ, তাহলে নারী কেন কষ্ট পাবে? কেন জানো? এই যে মালার যে উৎপত্তি, সেই যে স্বয়ং মা শব্দে মুক্তিদাতা আর লা শব্দ হচ্ছে গতিদাতা। মালাটা হচ্ছে স্বয়ং লক্ষ্মী স্বরূপ, ওই মালার মধ্যে মা লক্ষ্মীর অবস্থান। তাই যখন সেই হাতিটা মালাটাকে ফেলে দিল, দেবরাজ ইন্দ্র বলল যে ওই মালাটার মধ্যে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করছে, ওকে যখন তুই অপমান করলি, অবমাননা করলি, আমি অভিশাপ দিলাম স্বর্গরাজ্য লক্ষ্মী ছাড়া হয়ে যাবে। ও তোমায় জানালাম আর শোনালাম, জানালাম আর শোনালাম। তাই শোনো, ও তুমি রাগ করো না, ওই আমায় ভুল বোঝো না। ও তুমি রাগ করো না, আমার ভুল বোঝো না। তুমি রাগ করো না, আমায় ভুল বোঝো না। তাই তুমি রাগ করো না। অনেকগুলো কথা বলে গেছে, বুঝলেন? সব যদি ভুলে যাই, ওই জন্য লিখে রেখেছে পয়েন্টগুলো। এই পৃথিবীতে যত ঝামেলা সব মেয়েদের কারণে, কারণ যত ঝগড়াঝাটি হয়, একটা হচ্ছে গিয়ে কি, দাদা মাইকটা কি একটু ঠিক করুন না। যত ঝগড়া হয় তিনটি কারণে। একটা হচ্ছে পার্টিগত ঝামেলা, মানে বুঝতে পারছেন, বলার কিছু নেই, সামনে ভোট আসছে। একটা হচ্ছে মাটি মানে বিষয় বা জমি জায়গা, ভাইয়ে ভাইয়ে ঝামেলা। আর একটা হচ্ছে গিয়ে কি বেটি মানে কি গো? মহিলা, না কি বলছেন?
তাহলে পৃথিবীতে যত ঝামেলা একটা পার্টিগত কারণে, একটা মাটি বা বিষয় সম্পত্তির কারণে, আর একটা বেটি বা ওই আমার মহিলাদের কারণে। মহিলাদের কারণে ওই আমার সীতার কারণে, আমার ও দেখুন সীতার কারণে আমার লঙ্কা যুদ্ধ হলো, দ্রৌপদীর কারণে কুরুক্ষেত্র বাঁধলো। আরে বাহ! ওই আমার অন্ধকবি হোমারের ইলিয়াডো পাই, ইলিয়াডো ওডিসি মিথ্যা কথা নয়। সেইখানে হেলেনা নামে একটা মেয়ে, যার জন্য ঝগড়া লাগে যাই আমি গিয়ে। তাহলে পৃথিবীতে যতই আমার ঝগড়া যে পাই, একটা মাটি পাটি আর বেটি মেয়ের কারণে ভাই। যত ঝামেলা ওই আমার মহিলাদের কারণে। মহিলাদের কারণে এরপরে এই যে আধার কার্ড বলুন, ভোটার কার্ড বলুন, আর রেশন কার্ড বলুন, আর ছেলে মেয়েদেরকে স্কুলে ভর্তি করতে যান যে ফর্মটা দেয়, আচ্ছা বলুন তো সেখানে কাদের নামে পরিচয় কাকা? হ্যাঁ, এই যে কদিন আগে এসআইআর হয়ে গেল, ওই আমার আধার কার্ড এতে দেখুন পিতার নামে চাই, ভোটার কার্ডেও বাবার নামে দিচ্ছি পরিচয়, ওই আমার পাসপোর্টেও বাবার নাম, রেশন কার্ডে পিতার নামও চাই, ভিসা কার্ডের বাবা বাবা ছাড়া নাই। তাহলে শোনো শোনো মায়ের বেটা, শুনে চলো কানে, বাবাদের কত দামে বিশ্বের বাগানে। ওই আমার বাবার নামে পরিচয় বাবা ছাড়া নাই, আর মায়ের নামে কোথায় পরিচয় জানাবে? আমি বলছি ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, ভিসা সব জায়গাতেই বাবার নামে পরিচয়। যদি কোথাও মায়ের নামে পরিচয় হয়ে থাকে, ওই আমার জানতে বড় হয় বাসনা, ওরে জানতে বড় হয় বাসনা, তুমি করে যাবে আজ আলোচনা, জানতে বড় হয় বাসনা। তুমি করে যাবে আলোচনা, জানতে বড় হয় বাসনা। এই বিয়েটি হচ্ছে কেমন জানি যে ঘর ভাঙা জাত এটা। হ্যাঁ, বলছো রে অন্ধকার রাত আর নারী জাত, না জেনে যে দেবে হাত একেবারে কুপো। তাহলে অন্ধকার রাত, নারী জাত, আর যে দেবে হাত একেবারে কুপো কাত। তাহলে এরা হচ্ছে গিয়ে কি বাঘিনীর জাত, বুঝলেন? ওরে আমার নারী জাতি বিষম ঘাতে, নারী জাতি বিষম ঘাতে, এদের বিশ্বাস হয় না, এরা বিশ্বাসঘাতী, এরা গোপন কথায় আগ্রহী, ওই আমার পেটে রাখতে না রে। নারীকে যে করে বিশ্বাস, সেই বন্ধুর হয় সর্বনাশ। এরা স্বামীর গলায় দেবে বাস, সুযোগ পেলে ওই আমার মেরে দিতেও পারে। এদেরকে বিশ্বাস করে যদি বলেন কথায় একটা, ওই আমার তার জন্য যাবে মাথা কাটা। সত্যি কথাটা তারা ওই আমার চাটিতে উড়িয়ে দিলে, এদের তামা তুলসী আর দুর্বা দলে। এদের সত্য কথা বলতে বললে মিথ্যা কথা বলবে তারা দাঁড়িয়ে গঙ্গা জলে। মনমোহিনী এদের নাম, এরা মোহিনী মন্ত্রে হরে জ্ঞান। এরা যায় যদি ব্রজধাম, তবে হাতে নেবে বাস। এরা হচ্ছে মন মোহিনী, দিনকা বাঘিনী, রাতকা মোহিনী। মা মনসা চাঁদ সদাগরের কি মোহিনী রূপ ধারণ করে মহাজ্ঞান মন্ত্র হরণ করেছিল। তাই বলছে মনমোহিনী এদের নাম, এরা মোহিনী মন্ত্রে হরে জ্ঞান। যায় যদি ব্রজধাম, এরা হাতে নেবে বাস। ওই আমার চোখে যেমন রক্ত মারে, এরা পুরুষের রক্ত শোষণ করে। আর পুরুষ বেটা বুঝতে না রে, তারে হচ্ছে সর্বনাশ। তাহলে এরা বাঘিনীর জাত বাপ। বাঘিনীর জাত বাপ।
হচ্ছে বাঘিনী জাত, পুরুষের রক্ত যে শোষণ করছে, পুরুষ বেটা বুঝতে না রে। এরপরে পুরুষের দামটা দেখে ভাই, পুরাণ থেকেই বলে যাব। ওর যে কোনো পূজায় আমার করতে গেলে ভাই, হাতেতে জল নিয়ে ওই আমার আচমন করা চাই। ওই আমার গন্ডুসে এক ফোঁটা জল নিয়ে নিল। কোন দেবতার পূজা বাবা আগে করে ভালো? ওম নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নাকি? ঠাকুর মশাই যখন পুজো করতে যায়, এই গন্ডুসে জল নিয়ে কি নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। এই বিষ্ণুটা কে রে? তোর মেশো না তোর মাসি? হ্যাঁ, বিষ্ণুটা কে কাকা? ওর মাসি না মেশো? ওটা বিষ্ণু। ও সেটাও আমার বাবা রে। আর পয়লা বৈশাখে বিচার করুন মনে, বাবারে আমার বাবার পূজা হয় জানাই কবির গানে। ওই আমার সিদ্ধিদাতা গণপতি ঠাকুর, তুমি আমায় দিও মতি, তোমার চরণেতে থাকে যেন মন, তোমারও আশীর্বাদে যেন পেরিয়ে যাই আপদ বিপদে। বাবারে জয় করতে পারি যেন এই ত্রিভুবন। তাহলে পয়লা বৈশাখে কার পূজা হয়? সেটা এর মাসি না এর মেশো? ও তুই বলিবি আমার। পয়লা বৈশাখ বছরের প্রথম দিন পুজো হচ্ছে কার? নববর্ষ, গণেশের পূজা। ওরে সেটাও আমারে বাবা বটে, সেটাও আমার বাবা বটে। জানাই আমি তোর নিকটে, সেটাও আমারে বাবা বটে। আমাকে বলছে যে মানুষটা মারা যাওয়ার পর কোথায় নিয়ে যায় না? শ্মশানে। শ্মশানটা নাকি কার শ্মশান বলে গেছে? মা কালী শ্মশান না বাবা কালী শ্মশান বলে নাই? আচ্ছা বলুন তো, এই মা কালীর ক্ষমতা আছে শ্মশানটা এই রাত 12টায় একা থাকতে? আমার বাবা যদি শিব ঠাকুর 5টায় না থাকে, আমার বাবা শিব ঠাকুর গাঞ্জাই খাক আর ভাঙি খাক, ও কিন্তু ঠিক আড়ে আড়ে চেয়ে দেখছে যে আমার ঘরের ঘরণীটা ঠিক আছে কি না। কোথায় বলে শিব ঠাকুর শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, তো শ্মশানটা মা কালীর নয় রেখে পেয়ে, শ্মশানটা হচ্ছে আমার বাবা শিব ঠাকুরের শ্মশান। আমরা পুরুষ মানুষ ভালোবাসতে পারি মেয়েদেরকে। আমি মেয়েদের নিন্দা করিনি, নারীদের নিন্দা করিনি। আমরা পুরুষ না মানুষ নারীদের ভালোবেসে মাথায় করে রেখেছি। নারীদের ভালোবেসে আমরা বুকে ঠাঁই দিয়েছে। কে ঠাঁই দিয়েছে? আমার বাবা শিব ঠাকুর। দেখুন আমার বাবা শিব ঠাকুর গঙ্গাধর হলো, যারা মাথাতে গঙ্গাকে ঠাঁই দিয়েছিল। ওই আমার বুকের উপর মা কালী যত নেচে রেখে দিল ভাই। ওই আমার বুকেতে মা কালী রেখে দিল ভাই। পুরুষের ভালোবাসা এটা তোমার জানা নাই। তাহলে আমাদের পুরুষ জাতির ভালোবাসাটা দেখো কেমন। আমরা ভালোবেসে মেয়েদেরকে বুকে রাখতে পারি, মাথায় রাখতে পারি। রেখেছে কে? বুকে রেখেছে বাবা শিব, মা কালীকে মাথায় রেখেছে বাবা শিব, গঙ্গাকে। তাই তিনি নাম ধরলেন কি? ওই আমার গঙ্গাধর নাম পেয়েছে। গঙ্গাধর বাবা নাম পেয়েছে। আর মেয়েদের ভালোবাসাটা কেমন জানেন? হ্যাঁ, মেয়েদের ভালোবাসা হচ্ছে ওই মোল্লা চাচার মুরগি পোষা। দুদিন পুষবে আর 3 দিনের দিনে উল্টো দিকে ছুরিটা দিয়ে ঘচাং ফু সঙ্গত। ওরে নারী জাতির ভালোবাসা, ওরে পদ্ম পাতায় জল। ওরে নারী জাতির ভালোবাসা, পদ্ম পাতার জল। নারী জাতির ভালোবাসা, পদ্ম পাতার জল। ওরে নারী জাতির ভালোবাসা, পদ্ম পাতার জল। একটুখানি হাওয়া দিলে করে যে টলমল। ওরে একটুখানি হাওয়া দিলে করে রে টলমল। নারী জাতির ভালোবাসা,
ও তুমি জানো না আর জানো না, জানো আর জানো না, শোনো 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 নারী, জানো না আর জানো না। ও শোনো 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 না রে, জানো আর জানো না। এই যে দেখবেন দুর্গা পুজোর সময় বা কালী পুজোর সময় যখন চণ্ডী পাঠ হয়, লক্ষ্য করেছেন? ভালো করে লক্ষ্য করবেন। এর মায়ের কাছেই যখন চণ্ডী পাঠটা করা হয় তখন বলছে কি, ধনং দেহি পুত্রং দেহি। লক্ষ্য করুন, ধনং দেহি মানে ধন সম্পত্তি দাও, পুত্রং দেহি মানে কি দাও, আমাকে পুত্র দাও। পুত্রটা কি ছেলে না মেয়ে? হ্যাঁ ছেলে, পুংলিঙ্গ নাকি বলছেন? তাহলে ছেলেদের দাম দেখুন, সে চণ্ডী পাঠে মার্কেন্ড প্রণবে ধনং দেহি পুত্রং দেহি যশং দেহি, ঠিক কিনা? তাহলে তোর মায়ের কাছেই চাইছে গিয়ে পুত্রের দামটা দেখুন, ছেলেদের দামটা ধনং দেহি পুত্রং দেহি। ও তোমায় জানালাম আর শোনালাম, জানালা শোনালা, আয় 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 এ, তোর মা যদি এত বড়, তাহলে আমার বাবার কাছে কেন জড়ো সড়ো? হ্যাঁ, ওই মনসা মঙ্গলের কথা আমি বলে যাই রে। ও দেখুন, স্বর্গ রাজ্যেতে আমার একদিন মিটিং বসে গেল, সমস্ত দেবতা ওই আমার বসার জায়গা পেল। ওই আমার মা মনসা অনার্যের দেবী বলে আসন তো পেল না, মনে মনে যে গেছে ওই আমার ওই না বাসনা, আমাকে কিনা নিচু জাতের দেবী বলে আসন দিল না কো ভাই। তাহলে উঁচু জাতের হাতে আমার পূজা পাওয়া চাই। ওই আমার স্বর্গের দুজনা নর্তকার নর্তকী ছিল, উষায়ার অনিরুদ্ধ যোগসতা দল। মর্তে তারাই আমার জন্ম নিয়ে নেয়, বেহুলা লক্ষিন্দর নামে আমি পাই। মনসা মর্তে আমার চলে গেল ভাই। সমস্ত মানুষে পূজা করে, তাই সব মানুষে পূজা করে, একজনা করে না। যার নামে জানবে না জানাই ষোলো আনা। হ্যাঁ, সমস্ত মানুষ মনসার পূজা করেছে, একজনা করেনি। তার নাম কি? আমার বাবা ওই আমার যার নামে সদাগর। যার নামে ওরে মা মনসা তখনই আমার বলে দিল বাণী, শোনো শোনো সদাগর, শোনো মোর কাহিনী। তুমি পৃথিবীতে আমার পূজা করে দেবে, যুগে যুগে মানুষের কাছে অমর হবে। ওই আমার চাঁদ সদাগর তখন বলে দিল কথা, শোনো শোনো মনসা গো, শোনো মোর বারতা। যেই হাতে পুজি আমি দেবে শুলো পানি, সেই হাতে না পুজিব চাং মুড়ি কানে। এই কথা শুনে আমার মনসা রুষ্ট হয়ে গেল, একখানা সাপ বাবা পাঠিয়ে দিল। একে একে 6 পুত্র প্রাণে মারা যায়, 7 নম্বর লক্ষিন্দর মিথ্যা কথা নয়। লোহার বাসর ঘরে হাইরে মরে যায়, আর ওই কালনাগিনীর কামড়েতে প্রাণে মারা যায়। তাহলে একে একে চাঁদ সদাগরের সব পুত্রগুলোকে সাপ পাঠিয়ে কামড়ে মেরে ফেলেছে। চাঁদ সদাগর তবুও কিন্তু মনসার কাছে মাথা নত করেনি। যে হাতে পুজি আমি দেব সুলোপানি, সেই হাতে না পুজিব চ্যাং মুড়ি কানি। দূর হ এখান থেকে তুই। শেষকালে বেহুলার অনুরোধে শ্বশুর মশাইয়ের কাছে বলল, বাবা সমস্ত যদি ফিরে পাওয়া যায় আপনি মনসার পুজো করুন। চাঁদ সদাগর বললো, আমি পূজা করতে পারি, একটা শর্ত। কি শর্ত? আমি ডান হাতে পুজবো না, আমি বাম হাতে পুজো দেবো। তখন কি, ওম আস্তিকস্য মুনির মাতা ভোগিনী বাসকিস্ততা জগৎকার মুনির পত্নী মনসা দেবী নমস্তুতে, জয় বিশ্বহরি নমস্তুতে, জয় নাগমাতা নমস্তুতে। আমার বাবা সদাগর বাম হাতে পূজা দিয়ে দিল, আরে পিছন ফেরে পূজা করে সদাগরও ভালো। তাহলে শোনো শোনো মায়ের বেটা, তুমি শুনে চলো কানে। আমার বাবা সদাগর না থাকলে পরে মনসার পূজা হতো না।
এই ত্রিভুবনে তোর মা চাঁদ সদাগরের কাছে মাথা নত করেছে, আমার বাবা চাঁদ সদাগর পূজা দিয়েছিল বলে মনসার পুজোটা ওই আমার মর্তধামে চালু হলো। আরে মর্তধামে চালু হলো। আচ্ছা আপনারা বলুন তো, সেই থেকে ছোকরা বলছে মেয়েদের দাম বেশি, মেয়েদের দাম বেশি, নারীদের দাম বেশি। আচ্ছা এই যে কার্তিক মাসে যে ছাগল বলি হয়, ঠিক তো? এখন মা কালী বলুন, মা দুর্গা বলুন, একে বলা হয় রুধিরাক্ষী, রুধির প্রিয়া। রুধির মানে রক্ত, যার চোখ দুটো রক্তের মতো, আর রুধির মানে রক্ত, রক্তটা যার খুব প্রিয়, সেই জন্য বলিটা কিন্তু দিতে হয়। এটা আমাদের পুরাণের কথা, এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। কেউ বলে বলিটা পাপ, কেউ বলে বলি পুণ্য। তবুও কিন্তু আমাদের শাস্ত্রে কালিকা পুরাণ, মার্কেন্ডীয় পুরাণ, এখানে উল্লেখ আছে কি পূজা অন্তে বলি, মানে পূজার শেষে বলি দিলে তবে দেবী তুষ্ট থাকেন। আচ্ছা মেয়েদের যদি এত দাম, তাহলে মা কালীর থানে একটা মেয়ে ছাগল, যেটাকে পাঠি ছাগল বলা যায়, বাবু মা কালী তোর পাঠি ছাগল বলি নেবে রে? এই মানিক, এগো মা কালী বা মা দুর্গার সামনে ওই পাঠি ছাগল বলি হবে কাকা? তাহলে সালা ছেলে দাও নাই? হ্যাঁ ও তুমি বাজে কথা বলো না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝ। আমি যতদিন বেঁচে আছি ভালো মন্দ খেয়ে নে, মাছ খা, মাংস খা, ডিম খা, রঙিন রঙিন কাপড় পর, কপালে লাল মাটির স্ট্যাম্পটা মানে সিঁদুরটা পর খেপে। যেদিন আমি ফুটে যাব আমার সঙ্গে সঙ্গে এগুলো সব চলে যাবে। নাকি বলছেন? যতদিন পুরুষ মানুষ আছে ততদিন নারীর দাম, ঠিক কিনা? পুরুষ মানুষ মরে গেলে, স্বামী মারা গেলে মেয়েটার কোনো দাম থাকে না। ছেলে মেয়ে গুরুত্ব দিতেও পারে, নাও পারে। ওই থালায় করে এক থালা ভাত দিয়ে ওই আমতলায় নামিয়ে পিছনে একটা করে লাত মারবে, বুড়ি খাবি খা, না খাবি। তাহলে আমি যতদিন আছি ততদিন আমার একটু কদর বোঝ। হ্যাঁ শুধু শুধু নিন্দে করলে হবে? আমি কত ভালোবাসি তোমায়। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, আইরে আইরে দেখে যা। পিঞ্জর খুলে দিয়েছে, যা কিছু বলার ছিল বলে দিয়েছে, আইরে আইরে চলে যা, আইরে আইরে চলে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, আইরে আইরে দেখে যা। পিঞ্জর খুলে দিয়েছে, যা কিছু বলার ছিল বলে দিয়েছে, আইরে আইরে চলে যা, আইরে আইরে চলে যা। শোনো, একটা টিপের দাম যদি 1 টাকা হয় তবু সেটা ঠাঁই পায় কপালে বা মাথায়। আর একটা জুতো যদি 1,00,000 টাকা দাম হয়, জুতোটার ঠাঁই কোথায় দাদা? পায়ের নিচে। তেমনি পুরুষ মানুষের সেবা করার জন্যই ভগবান কাকে পাঠিয়েছে? নারীকে পাঠিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তুমি বাজে কথা বলো না। ওগো শোনো 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 নারী, তুমি শুনে চলো কানে। তুমি সাজুগুজু করে নাও বিষের বাগানে। তোমরা সাজুগুজু করো সেটা ঠিক আছে, মেয়েদের আবার দেখেন তো, হ্যাঁ সেই বলছে নিচের দিকটা ঘুরিয়ে দিলে, ওই আমার নিচের দিকটা ঘুরিয়ে দিলে উপরের দিকে ওঠে। আরে লাল মতো বেরিয়ে গেল, সেটা লাগিয়ে দিল ঠোঁটে। কি বলুন দেখি? নিচের দিকটা ঘুরিয়ে দিলে উপরের দিকে ওঠে, আর লাল পাড়া বেরিয়ে গেল, লাগিয়ে দিলে ঠোঁটে। কি? হ্যাঁ লিপস্টিক, লিপস্টিক নাকি লিপস্টিক বা লিপ বাম যেটাকে বলা যায়। তাহলে আমি আছি, তুমি সাজু গুজুটা করো। হ্যাঁ আমাকে নিন্দে করো না, সেবা যত্ন দিয়ে আমি বেঁচে থাকলে কপালের সিঁদুরটা পড়তে পারবে, আর তা না হলে এইরকম একটা সাদা থান, হ্যাঁ সবই আমার সঙ্গে চলে যাবে। তোমাকে একটা প্রশ্ন দিয়ে যাই। ও দেখো, শাঁখা দিলাম, সিঁদুর দিলাম,
শাখা দিলাম, সিঁদুর দিলাম, লোহা দিলাম, পোলা দিলাম। দেখো আমি হলাম স্বামী। বলো 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 নারী কি দিয়েছো তুমি? তাহলে ছাদনা তলায় যেদিন তোমার সঙ্গে আমার বিয়ে হয়ে গেল, ভালোবেসে তোমায় আমি কত কিছু দিলাম গো ভালো। হাতেতে শাখা দিলাম, লোহা দিলাম ভাই, ওই আমার কপালে সিঁদুর দিলাম, মিথ্যা কথা নয়। তাহলে শাখা দিলাম, সিঁদুর দিলাম, লোহা দিলাম, পোলা দিলাম, আমি তোমার স্বামী। আরে বলো 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 নারী কি দিয়েছো তুমি তুমি ভালোবেসে আমায় কি দিয়েছো? ও জানাবে আর শোনাবে, জানাবে আর শোনাবে, জানাবে আর শোনাবে। তুমি জানাবে আর শোনাবে। আর এই একটা প্রবাদ আছে, এটা আমার কথা নয় বুঝলেন, এর মতো মেয়ে মানুষ যা দজ্জাল বজ্জাত মেয়ে মানুষ বুঝলেন, এই আমি বলে এর সঙ্গে সংসারটা করছি, শুধু তো এই মান আর অভিমান। হ্যাঁ বলছে ওরে ঠেঙ্গায় জব্দ হেলে, হেলে মানে কি হেলে গরু, চাষ দেওয়ার যে বলদ গরু নাকি, ঠেঙ্গায় জব্দ হেলে। আর ছেলে, বাচ্চা ছেলে বেশি দুষ্টুমি করলে মাঝে মাঝে রাঙা চোখ দেখাতে হয়। ঠেঙ্গায় জব্দ হেলে আর ছেলে, আর হলুদ জব্দ কিসে গো? শিলে। হ্যাঁ হলুদ জব্দ শিলে, আর নারী জব্দ কিলে, আর মাথার চুললে চুললে কিলে, চুললে কিলে। তাহলে ঠেঙ্গায় জব্দ হেলে আর ছেলে, হলুদ জব্দ শিলে, আর নারী জব্দ চুললে কিলে, মানে আমি চুললে তাই বলে বলছি নাই যে ঘরে গিয়ে আমাদের বউগুলোকে মারবেন, সেটা মহাপাপ। এখনই মহিলা সমিতির মিটিং বসে বুঝলেন, আপনারা কেউ মারবেন না ভাই, ঝগড়াটা হচ্ছে আমাদের ঘরে ঘরে। আমি ওকে মারি রাতের বেলায় আমাদের ঠিক আবার ভাব হয়ে যাবে না, কি বলছেন? অবশ্যই। তাহলে শোনো 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 নারী, তুমি শোনোই আমার ঠাই, তোমায় কত ভালোবাসি, তুমি চেনো নাই আমায়। হ্যাঁ তোমাকে আমি সত্যি ভালোবাসি গো। হ্যাঁ ছোট ছোট করতে পারছো ওগুলো বুঝলেন। ও গো তোমাকে আমার মনে চাই, ও প্রিয়া তোমাকে আমার মনে চাই। তোমাকে আমার মনে চাই, ও প্রিয়া তোমাকে আমার মনে চাই। তোমাকে আমার মনে চাই, ও প্রাণনাথ তোমাকে আমার মনে চাই। তোমাকে আমার মনে চাই, ও প্রিয়া তোমাকে আমার মনে চাই। এই তুমি আমাকে নিন্দে করতে পারো, কিন্তু আমি নিন্দে করতে পারি না। তোমাকে সবসময় আমার মনের ভিতরটা চাই, নাকি বলছেন? একটি পুরুষ মানুষের যৌবনকালে যদি কারো বউ মরে যায়, আর বর্ষাকালে চাষের যদি কারো চাষির বলদ গরু মরে যায়, তবে যার যাই সে বেটাই বোঝে, নাকি ভাই? কারো বউ মরুক সেটা আমি চাইছি না। তাহলে যৌবনকালে যদি কোনো পুরুষ মানুষের বউ মরে যায়, আর যদি চাষের সময় যদি কোনো চাষির বলদ গরু মরে যায়, তবে যার যাই সেই বোঝে। তাই আমি তোমাকে ভালোবাসি, তাই তোমাকে আমার মনে চাই, ও প্রাণনাথ তোমাকে আমার মনে চাই। তোমাকে আমার মনে চাই, ও প্রাণনাথ তোমাকে আমার মনে চাই। Actually, নারীরা কেমন জানেন? নারী হচ্ছে মায়ের জাত, নারী হচ্ছে ভগিনীর জাত, রানী রানী হচ্ছে নারী হচ্ছে রানীর জাত, কি বলছেন? আর একটু যদি তুলনা করতে যাওয়া হয়, অ্যাকচুয়ালি মেয়েদের কোনো দাম নাই। যা কিছু হচ্ছে জমিতে চাষ করতে গেলে বীজ যদি ভালো হয়, নাকি বলছেন? আলু বীজ, ধান বীজ ভালো হলে ফসলটা কি ভালো হবে, ঠিক কিনা? আর যদি বীজটা অনেক পুরনো হয়, তাহলে ফসলটা ভালো হবে। তাহলে নারীটা হচ্ছে কি খানিকটা জেরক্স মেশিনের মতো। একটি জেরক্স মেশিন হচ্ছে মহিলা, ওখানে একটা ভালো বই দিন, মহিলা সুন্দর করে সংরক্ষণ করে সেখান থেকে একটা ভালো জেরক্স বের করবে, নাকি বলছেন? জেরক্স মেশিনে যেমন ভালো বই দিলে ভালো জেরক্স হয়, খারাপ বই দিলে খারাপ জেরক্স হয়, তদ্রূপ হচ্ছে নারী। সেই নারীতে সৃষ্টির কারণে পুরুষ মানুষ সেখানে একটা জিনিস বা সত্তাকে জমা রাখে, আর ও টাইমে সেটাকে জেরক্স করে দিয়ে দেয়।
ঠিক কিনা? তাই নারী হচ্ছে কি জেরক্স মেশিন ছাড়া আর কিছুই নয়। যাক 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 এসব কথা ওই আমি ছেড়ে দিয়ে যাই। আরে একটা দুটো কথা বলে বসে যাব হাই। ও বাবা, বলছে নারীর তাহলে প্রয়োজন কি জন্য, পুরুষ মানুষ কেন বিয়ে করে? সংস্কৃতে একটি কথা আছে, পুত্রার্থে ক্রিয়তে ভার্যা পুত্রপিণ্ড প্রয়োজনম, অর্থাৎ পুত্রের জন্য পুরুষ মানুষ ভার্যা মানে দ্বার গ্রহণ করে, স্ত্রী গ্রহণ করে। আর পুত্র বা কন্যা কি জন্য প্রয়োজন? পিণ্ড দান করার জন্য প্রয়োজন। 64 রকমের নরক আছে পুরাণ মতে, গরুর পুরাণ মতে 64 রকমের নরক। তার মধ্যে একটা নরকের নাম হচ্ছে পুত নামক নরক, পুত নরক। সেই পুত নামক নরক থেকে রক্ষা করে কে? পুত্র বা কন্যা যারা পিণ্ড দান করে। তাহলে পুরুষ মানুষ বিয়ে করে কি জন্য? পুত্র অথবা কন্যার জন্য। যারা পিণ্ড দান করলে পূর্বপুরুষ ওই আমার উদ্ধারও হয়ে যায়, উদার হয়ে যায়। আয় 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 আয়। হে নারী, তোমাকে আর একটা কথা, তুমি তো জগৎ জননী, বিশ্ব স্বরূপপ্রসবিনী, তুমি ত্রিনয়নী, তুমি সবার মা। তুমি যদি মা কালী হলে, তুমি যদি মা দুর্গা হলে, তুমি আমার মা, এর মা, ওর মা, মাইকম্যানের মা, ক্যামেরাম্যানের মা, দর্শকের মা, কাড়ার মা, ভেড়ার মা, ছাগলের মা, সবার মা। তাহলে তুমি যদি জগৎ জননী, তাহলে ওই কালী পুজোর সময় ওই কালো কালো বেটাগুলোর যে মাথা খাও, সেটা কি কারণে খাও ও তুমি জানাবে আর শোনাবে। জানাবে আর শোনাবে। আয়। আর আমরা তো ভালোবেসে শিব ঠাকুর ভালো বলে মা কালীকে বুকেতে ঠাঁই দিয়েছে না, কি বলছেন? বাবা কত ভালো, বাবা দেখছে গিয়ে কি না কালী আমার বুকে আছে, থাক, ও তো আমার ঘরেরই মেয়ে। আর আমার বাবা শিব যদি যাই নড়ে, ওরে তোর মা কালী যাবে ওরে। শিব যদি যাই নড়ে, কালী যাবে পড়ে। তাহলে কত ভালো তোমায় বাসি গো। হ্যাঁ হ্যাঁ, ও তুমি জানো না আর জানো না। জানো না জানো না। বলছে দ্বিজেন্দ্রলাল রায় নাকি একটি কবিতা লিখে গেছে, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। তাহলে রানী হচ্ছে গিয়ে কি মহিলা, তাহলে মেয়েদের দামটা না বেশি। তাহলে রাজা কেন লেখে নাই? ছোকরা ওইটা পড়েছে। রবি ঠাকুরের আর একটা গান আছে, সেটা পড়ে নাই। কি গান? আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলবো কি সত্যি। আমরা সবাই রাজা। রবি ঠাকুর লিখছে আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলবো কি সত্যি। তাহলে মেয়েদের দাম বেশি হলে রবি ঠাকুর কি লিখতো? আমরা সবাই রানী। ওরে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপী হয়ে তত পাপ করিবারে না রে। একবার রাম নামে যত পাপ হরে, পাপী হয়ে তত পাপ করিবারে না রে। তাহলে কৃষ্ণ আর রামটা কে গো? এরা পুরুষ মানুষ বটে ভাই। বলে বলে ভাই। তাহলে কৃষ্ণ আর রাম তারাও কিন্তু পুরুষ মানুষ। নারীদের দাম বেশি হলে বলতো একবার সীতা নামে যত পাপ হরে, একবার রাধা নামে যত পাপ হরে, পাপী হয়ে তত পাপ করিবারে না রে। তাহলে পুরুষের দাম কতটা ও তোমায় জানালাম আর শোনালাম। ওরে যত্র জীব তত্র সেব। তাই তো বিবেকানন্দ বলছে গিয়ে কি, বিবেকানন্দ বলছে বহুরূপে সম্মুখে তোমা ছাড়ি কথা খুঁজেছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমাদের পুরুষ মানুষও হাত বুলিয়ে, নারীর গর্ভে হাত বুলিয়ে সন্তান দান করেছে। কে? জরৎকার মুনি মা মনসার গর্ভে হাত বুলিয়ে সন্তান দিয়েছে। বাল্মীকি মুনি কুশ ঘাস থেকে একটা সন্তান জন্ম দিয়েছে, যে কে? যার নাম হচ্ছে গিয়ে কুশ। তোমাদের যেমন পুরুষ ছাড়া সন্তান জন্ম দিতে পেরেছো, আমিও দেখালাম আমাদের বাল্মীকি মুনি কুশ ঘাস থেকে ছেলের জন্ম দিয়েছে, যার নাম হচ্ছে গিয়ে কি? কুশ। এটা রামায়ণে পাওয়া যায়। এরপরে দেখুন হাতে শাঁখাটা পরে, ছোট করে বলছি, ওকেও আবার উঠে আসতে হবে। হাতে শাঁখাটা কে ছিল না? শঙ্খাসুর। তার স্ত্রীর নাম কি? তুলসী। ভগবান বিষ্ণুর সঙ্গে যখন
শঙ্কাসুরের যুদ্ধ হচ্ছে, তখন কেউ কাউকে হারাতে পারছে না। শঙ্কাসুরের ওপর একটি বর ছিল বা আশীর্বাদ ছিল যে শঙ্কাসুরের স্ত্রী তুলসীর সতীত্ব নষ্ট করতে যে পারবে তবেই তার স্বামীকে হত্যা করতে পারবে। বিষ্ণু কি করলেন না, শঙ্কাসুরের বেশ ধরে গিয়ে তুলসীর সতীত্ব নষ্ট করলো। তারপরে কাকে হত্যা করলো? শঙ্কাসুরকে। বুঝে, হে প্রভু, আমিও তো তোমার একজন বড় ভক্ত, তাহলে আমার উপায় কি হবে? বুঝে, ঠিক আছে, তুমি সমুদ্রের তলদেশে শাঁখ বা শঙ্খরূপে জন্মগ্রহণ করবে। প্রতিটি দেবতার পূজায় শঙ্খধ্বনি করা হয়, ওই জন্য শঙ্খধ্বনি না করলে কিন্তু দেবতার পূজা অসমাপ্ত। আর সেই শাঁখটাকে কেটে কেটে কি হয়, নারীদের হাতের কি হয়, শাখা করা হয়। তুমি যে প্রশ্নটা করেছো সেই প্রশ্নের উত্তরটা তুমি নিয়ে নাও। ও তোমায় জানালাম আর শোনালাম, ওই আমার জাগ 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 এসব কথা ছেড়ে দিয়ে যাই, কেননা আনাগোনা না করিলে মজা পাবে নাই। প্রথম আসর ছোট করে দিয়েছিলাম, দ্বিতীয় আসরে 2টি ডোজ দিলাম। তুমি ছাদনা তলায় আমাকে কি দিয়েছো, আর ওই কালো কালো বেটাগুলোর কেন মাথা খাও সেটা জানাবে। দেখবেন মেয়েদের কোনো ঘর হয় না। কেন মেয়েদের ঘর হয় না? না, মেয়েরা ছোটবেলায় পালিত হয় বা বড় হয় বাবার ঘরে, যৌবন বয়সে থাকে কোথায়? না, স্বামীর ঘরে। আর বুড়ো কালে থাকে কোথায়? না, ছেলের ঘরে। নাকি বলছেন? তাহলে সেই জন্য ওপার বাংলার বিখ্যাত কবি নকুল বিশ্বাস একটি গান বেঁধেছেন, সঙ্গত। ও তোমার বাবার বাড়ি এই গ্রামেতে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি গো, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি গো। তোমার বাপের বাড়ি এই গ্রামেতে, শ্বশুর বাড়ি রে, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। হে নারী, তোমার বাড়ি কোথায়, এটুকু বলে যাবে। যাক, এভাবে ছেড়ে দিচ্ছি। এই পর্যন্ত হলাম খান্ত রাধা কান্ত সরি, আর গৌর প্রেমানন্দে দুহাত তুলে বলুন হরি হরি। আচ্ছা, আমি একটু ঢোলে বাজাই। হ্যাঁ, ঢোলে একটু বাজাই। কি বাজাবো বাবু? লোক কম, যা কম নাই, এগুলো আমার হাজার হাজার লোক নাকি। কি বাজাবো বুঝলেন? আমার টাইম হয়ে গেছে, এই ট্রেনটা ছাড়তে হবে। এই বাঁকুড়া থেকে ট্রেনটা ছাড়তে হবে, আমার তো টাইম হয়ে গেছে। তো এই ট্রেন ছাড়ছে, আমার ঢোলের মাধ্যমে শব্দটা একটু শুনেন, বিডিআর ট্রেন। তো এই ট্রেন ছাড়ছে, ছেড়ে কেমন শব্দ করে যাচ্ছে, পরের স্টেশনে কেমন শব্দ করে দাঁড়াচ্ছে, আবার শুনবেন। দাঁড়া বাপ, তাড়াতাড়ি করলে হবে না, আগে সিটি দিতে হবে। সিটি না দিলে আমার বাপের ক্ষমতা নাই, আছে নাই? তাহলে সিটিটা দেখ, ট্রেনের শব্দটা শুনবেন। পু আচ্ছা, ট্রেনের শব্দটা কেমন লাগলো বলুন? ভালো লেগেছে তো? আমার ঢোলটা কি বলছে জানেন?
বলছে দিদি ঘেটে দে, দিদি ঘেটে দে, দিদি ঘেটে দে। শুনে কি ঘাঁটতে বলছে দিদিকে? এ দিদি ঘেটে দে, কবি দলটা খেচুড়ি খেতে ভালোবাসে, বলছে খেচুড়ি ঘাটা ঘেটে দে। তখন দিদি বলছে খেচুড়িকে যে ঘাঁটবো কি সবজি দেবো? শোন দিদি, কি সবজি দিবি? আমি জন জিনিসগুলো বলছি সেই জিনিসগুলো দিবি, নাহলে ভালো হবে না, আর নাহলে খাবে না। কি দেবো? এই আলুতে, বেগুনে, কচুতে, মূল্যতে ঘেটে দে, ঘেটে দে, ঘেটে দে দিদি। ট ট ট শুনে নেবার বলছে 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 না, এই আলুতে, বেগুনে, কচুতে, মূল্যতে ঘেটে দে, ঘেটে দে, ঘেটে দে দিদি। ট ট ট বললে কি বললে? এই যে বাজালাম কি বললে আমার ঢোলে? বলতে পারবেন নাই? আপনাদেরকে দেখতে পাইনি, আলোটা এইদিকে মারছে। আমার ঢোলটাই বলছে, আমি বলে দিচ্ছি নিশ্চয়ই শুনে। বলছে হ্যাংলা কুকুর কুকুর কুকুর, হ্যাংলা কুকুর কুকুরটা, কুকুর কুকুর কুকুরটা, হ্যাংলা কুকুর কুকুরটা, হ্যাংলা কুকুর কুকুরটা। শুনে তোরা যে রান্না করছিস, হ্যাঁ রান্না করছি, তো হিসেলটা ফাঁকা রাখি না, কুপারি দিবি। হ্যাঁ এই যে কুকুরটা তোদের হিসেল গোড়ায় বসে আছে দেখেছিস? বলছে হিসেল গোড়ায় কুকুরটা, এ দিদি ছুঁড়ে মেরেছে কুকুরটা, হিসেল গোড়ায় কুকুরটা ছুঁড়ে মেরেছে। শুনে আবার ঢোল